দর্শক সব অপেক্ষার অবসান এখন দেখতে পাচ্ছি আমরা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে। ইতিমধ্যে ক্রিকেটাররা আসলে হাজির হয়েছেন, তার অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। দেখতে পাচ্ছি ক্রীড়া উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসিফ নজরুল তিনি ইতিমধ্যে হাজির হয়েছেন সেই মিটিংয়ে। এর আগে আমরা জানি যে লিটন কুমার দাস, সাইফ হাসান, খালেদ সহ এসেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। দর্শক আমরা ইতিমধ্যে জানি যে আসলে গতকাল আইসিসির মিটিংয়ে একটি ভোট গণনা করা হয়, যেই ভোটে আসলে বাংলাদেশের পরাজয় হয় এবং সিদ্ধান্ত এটি হয় যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে, অন্যথায় বিশ্বকাপ থেকে বাদ পড়বেন। এবং বাংলাদেশের বাদ পড়ার মাধ্যমে আসলে বা বাংলাদেশের বাদ পড়ার মধ্য দিয়ে জায়গা করে নেবেন স্কটল্যান্ড। এবং এরপরেও আইসিসি 24 ঘন্টা সময় দিয়েছেন বিসিবিকে এবং বিসিবি সেই 24 ঘন্টার মধ্যে একটি মিটিং ডেকেছেন রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সেখানে ইতিমধ্যে ক্রিকেটার, বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত হয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে বিকেলের আগেই আইসিসিকে জানাতে হবে শেষবারের মতো মতামত, যে মতামতের উপর ভিত্তি করছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা। দর্শক আপনারা কি মনে করেন, শেষ পর্যন্ত বাংলাদেশ কি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন? আপনারা কি মনে করেন লিটন কুমার দাস টি-20 দলের অধিনায়ক, সেই অধিনায়ক ভারতের মাটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ক্রিকেটের সব আপডেট এবং আজকের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। অনেক গণমাধ্যম ইতিমধ্যে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এসেছেন এবং সেখানে অপেক্ষা করছেন অধীর আগ্রহে শেষ পর্যন্ত ফলাফলের জন্য। এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।